মর্নিং ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গ্রিন প্ল্যানেট। আজকে দেখাবো আমার আম গাছগুলোতে কীভাবে মুকুল একদম প্রচুর পরিমাণে ধরেছে। মিয়াজাকি থেকে আলফানসো থেকে শুরু করে কিং অফ চাকাপাত, রেড আইভরি, অ্যাপেল ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো সবগুলোতেই বেশ ভারী সংখ্যক মাত্রায় মুকুল এসেছে। আমি কি স্প্রে করেছি, কি দিয়েছি, কি সার দিয়েছি, সেগুলো সবই বিস্তারিতভাবে আলোচনা করব। মোটামুটিভাবে আমি দেখাচ্ছি আপাতত আমার ছোট্ট বাগান। এবং তার সঙ্গে লেবু গাছে আমি লেবু গাছগুলোতে স্প্রে করেছিলাম। সেই লেবু যদিও লেবু গাছে স্প্রে করতে লেট হয়ে গেছে, সেই কারণে দুদিন পরে আসবে, হয়তো একটু লেট হচ্ছে। দেখুন, এটা হচ্ছে আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো। এটা হচ্ছে আমার কাঁঠাল গাছ, আমি মাটিতে রোপণ করেছিলাম। এর বয়স বেশি দিন হয়নি, মাত্র 7 মাস বয়স, তাতে মুচি ছেড়েছে। কিন্তু আমি এই মুচিগুলো নেব না। নিলে পারে গাছের যে গ্লেজটা, গাছের যে ব্যাপারটা থাকে, সেটা ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। এবং এই মুকুল থেকে কিভাবে মানে গুটি, সাকসেসফুল গুটি দাঁড়াবে, সেইগুলোও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওতে না সম্ভব হলেও আমি পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। তবে আমি কি স্প্রে করেছিলাম, মিরাকোলান, এবং তার সাথে হিউমিক অ্যাসিডটা স্প্রে করেছিলাম। বোলগুলোতে যদি আপনারা প্রচণ্ড রোদের মধ্যে থাকে, যদি সন্ধ্যাবেলার দিকে একটু শুধু জল স্প্রে করে দিতে পারেন, খুবই ভালো হয়। যাদের ছাদে বাগান আছে তাদের জন্য বলছি। আমার এই কাঁঠাল গাছটা, এটা থাইল্যান্ড পিঙ্ক কাঁঠাল। এই গাছটার বয়স মাত্র 1 বছর, এই 4 থেকে 5 মাস। গাছের দেখুন, আমার কাঁঠাল এই গাছটা ধরে গেছে। গাছের হাইট মোটামুটিভাবে 8 ফুট থেকে 10 ফুট। এই গাছটাতে অনেক কয়বারই মুচি এসেছিলো, তো এই বছর আমি আর ভাঙিনি, এবছরটা নিয়েছি। দেখুন আমার লিচু গাছগুলোতে কী পরিমাণে মুকুল এসেছে, প্রচুর পরিমাণে। এটা হচ্ছে আমার একটা জামরুল গাছ, পিঙ্ক জামরুল। গাছটাতে প্রচুর ফুল এসেছে। মোটামুটিভাবে এখনও স্প্রে করা যাবে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, এগুলো সংযুক্ত একটা মিশ্রণ আছে। ওটা দোকানে গিয়ে বললেই
ওনারা দিয়ে দেবেন, সেটা এখনও একবার স্প্রে করা যাবে। যাদের গাছে মুকুল আসেনি তারা অবশ্যই স্প্রে করবেন, যাতে এখনও মানে দিন 7 মধ্যে স্প্রে করলে মুকুল আসার সম্ভাবনা মোটামুটি 85% চলে আসবে। এবং যাদের কাছে মুকুল চলে এসেছে তারা এখন ওটা ওই হিউমিক অ্যাসিডটা দেবেন না, তারা দেবেন হচ্ছে মিরাকুলান। যে কোনো কোম্পানির একটা মিরাকুলান হলেই হবে, শুধুমাত্র মিরাকুলানটা আপনারা দেবেন 1 লিটার জলে 2 ml করে। আর হিউমিক অ্যাসিড যেটা, সেটা 1 লিটার জলে 1 গ্রাম করে দেবেন। এটা হচ্ছে আমার সাদা জাম, কী পরিমাণে ফুল এসছে দেখুন একবার, সাদা জাম গাছটা। আর এটা হচ্ছে 12 মাসি কাননভোগ আম। আমটা লম্বাটে টাইপের হয়। এই আমটা সারা বছরই মূলত পাওয়া যায়, প্লাস এটা হচ্ছে পাকিয়েও খাওয়া যায়। পাকলে পরে মিষ্টি ভাবটা, মিষ্টি টক মিশিয়ে একটা ভাব থাকে। এগুলো সব পিঙ্ক ডায়মন্ড গোয়াভা। এটা হচ্ছে লাল কলা, রেড ব্যানানা। এটা সবেমাত্র আমি লাগালাম। এবং আপনারা তার সঙ্গে এখন আপাতত খোল জল মিশিয়ে একবার স্প্রে করবেন। আর যদি সম্ভব হয় একবার ওই জিয়ার দানাটা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন। জিয়ার দানাটা আপনারা মোটামুটিভাবে মাসে না হলেও আপনারা 45 দিন অন্তর অন্তর একবার করে জিয়ার দানাটা ব্যবহার করবেন। জিয়ার দানাটা গাছের পক্ষে খুবই ভালো। জিয়ার দানাটা গাছের শিকড়ের প্রোটেকশন এবং গাছে ফুলজালি ঝরে যাওয়া থেকে আটকানো, গাছে যে শিকড়ে ফাঙ্গাস আটকানো, সব কিছুর কাজ করে। আর এখন আপনারা যে কোনো জিনিস খুঁড়ে দেওয়ার থেকে দূরে থাকুন। যদি খুঁড়ে দিতে পারেন, খুঁড়ে দেবেন মনে করছেন, তাহলে মোটামুটিভাবে চেষ্টা করবেন যে গাছের শিকড়ে কোনো রকমভাবে আঘাত না যায়। যদি শিকড়ে আঘাত যায় তাহলে হয়তো গাছগুলো একটু হলেও ঢলে যাবে, ঝিমাবে। আর হচ্ছে ওই ফুলজালিগুলো ঝরে যাওয়ার চান্সেস থাকে বেশি। তো আপনারা চেষ্টা করবেন এখন যত সম্ভব লিকুইড জাতীয় খাবারটাকে দেওয়ার গাছকে। লিকুইড জাতীয় খাবারটা গাছ খুব ভালো সহজেই খেতে পারে। চেষ্টা করবেন লিকুইড জাতীয় এখন খাবার, যেমন খোল পচা দিতে পারেন, বাদাম খোল দিতে পারেন, এবং আরও যেমন হচ্ছে হিউমিক অ্যাসিডটা গুলিয়ে দিতে পারেন, যেটা জলে গোলানোর। এখন কোনো রকমভাবে গাছে বোরন স্প্রে করবেন না। বোরনটা আপনারা ফুল থেকে যখন গুটিতে আসবে, গুটিটা একটু বড় হবে, তারপরে আপনারা স্প্রে করবেন। না হলে ফলের যে সাইজটা সেটা আটকে যাবে। বোরন দিলে পরে সেখানেই ফলটা হয়তো পাকিয়ে দিতে পারে।
আজকে এই পর্যন্তই। পরবর্তী যদি কোনো টিপস থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে আপনারা আমার এই চ্যানেলটা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা চিপে রাখবেন। তাহলে পরে আপনাদের চেষ্টা করব আমি যতটুকু আমি নিজের ঘরোয়া পদ্ধতিতে যা করি সেইগুলো আপনাদের সাথে আদান প্রদান করার, শেয়ার করার, যাতে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আরও ভালোভাবে গাছগুলো যাতে করতে পারেন। এবং সবসময় চেষ্টা করবেন জৈব পদ্ধতিতে গাছ করার। তাহলে জৈব পদ্ধতিতে গাছ করলে কি হবে, গাছের যে লংজিভিটি, যে আয়ুটা দীর্ঘায়ু হবে, গাছ সহজে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। গাছকে বাইরের কোনো ভাইরাস থেকে বা বাইরের যে কোনো জিনিস থেকে আটকানো সম্ভব হবে। নমস্কার।